Good night, everybody. Good night, sir. How are you? We are fine and you? Alhamdulillah, I'm fine also. Okay, sit down, please. Today we are going to learn about degree. আজকে আমরা কি শিখব? ডিগ্রি। এটা ডিগ্রি কি? এটা আমাদের যে তোমাদের যে 6 to 10 পর্যন্ত কি আছে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে? চেঞ্জিং সেন্টেন্সে তিনটা ভাগ ছিল না? এটা হচ্ছে সেন্টেন্স, এটা ভয়েস, এটা হচ্ছে ডিগ্রি। আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়েছে, ভয়েসও কমপ্লিট হয়েছে। এখন লাস্ট হচ্ছে ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো এটা ডিগ্রি আমরা প্রাথমিকভাবে জানি যে ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভের তুলনায় ডিগ্রি বলা হয়। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের যখন সাধারণ রূপ মানে রূপের কোনো পরিবর্তন হয় না তখন সেটা পজিটিভ। আর যখন অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়, পরিবর্তন বলতে এই যে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার অথবা পূর্বে যখন মোর থাকবে তখন সেটা কম্পারেটিভ। আবার কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি অথবা পূর্বে মোর থাকবে তখন সেটা সুপারলেটিভ। এটা ইংরেজিতে সিনিভারি হয়, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখন দেখো আমরা এই যে এখানে লেখা আছে সুপারলেটিভ ইনটু পজিটিভ, তার মানে কি সুপারলেটিভ ডিগ্রিকে কীভাবে পজিটিভ ডিগ্রি করতে হয় সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে কি, প্রথমে কী হবে? নো আদার, তাই না? তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ। প্রথমে কী হবে? নো আদার, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপরে ভার প্লাস এস। ভার প্লাস এস মানে কি? এখানে বি ভার হবে প্লাস এস বসাতে হবে। তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, কেননা আমরা যেহেতু এটা পজিটিভ করছি, তাহলে আমরা যখন যে ডিগ্রি করবো তখন ওই অ্যাডজেক্টিভকে সেই ফর্মেই পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, এটা শেষের কথা। প্রদত্ত সেন্টেন্স মানে কি? আমরা যে সেন্টেন্সের ডিগ্রি পরিবর্তন করবো সেই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে সেন্টেন্সটা কি লেখা আছে? হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাকে আমরা কি করব? পজিটিভ ডিগ্রি করবো, তাই না? তাহলে এখানে পজিটিভ ডিগ্রি করবার প্রথম রুলসটা আমার কি? প্রথমে নো আদার বসাতে হবে। দেখো এই যে এখানে নো আদার বসানো হয়েছে, ঠিক আছে? তারপরে কি আছে? অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত। এখন এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? স্মলেস্ট। গুড। তাহলে এর পর থেকে কি আছে? বয়। তাহলে বয় থেকে কি করতে হবে? শেষ পর্যন্ত লিখতে হবে, তাই না? তাহলে বয় ইন দ্য ক্লাস লিখলাম। তারপরে কি লিখতে হবে? ভার প্লাস এস। এখন ভার বলতে এই সেন্টেন্সে যে ভার্ব আছে সেটাই অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার। তাহলে কি আছে? ইজ আছে, এই যে ইজ। তারপরে আমরা অতিরিক্ত এস বসালাম নিয়ম অনুসারে, ঠিক আছে? তারপরে কি আছে? উক্ত অ্যাডজেক্টিভের এখন পজিটিভ ফর্ম করতে হবে। তাহলে এটা স্মল এস, যে ইএসটি আছে না, এই ইএসটি আছে, ঠিক আছে? স্মলেস্ট। তাহলে এখানে কি আছে? ইএসটি আছে, তাই না? এখন এই ইএসটি বাদ দিলে কি হবে? স্মল। তার মানে কি? ইএসটি বাদ দেবো আমরা। ইএসটি কেন করা আছে? পজিটিভের কারণে, তাই না? তাহলে স্মল লেখো, এই যে স্মল, তারপরে আবার একটা এস, তারপরে প্রদত্ত সাবজেক্ট। প্রদত্ত সাবজেক্ট মানে কি? এই যে এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে রুলসটা কি ছিল? আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করব তখন প্রথমে নো আদার দ্বারা শুরু করবো, তাই না? তারপরে কি? অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত। তারপরে ভার প্লাস এস, ভার প্লাস এস। তারপরে আবার ওই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম করতে হবে। কেন আমরা পজিটিভ ডিগ্রি করতেছি? তারপরে আবার এস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক আছে? So dear learner, I hope that today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah.